উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার বিষ্ণুপুরে বুধবার সকালে এক মুরগি বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বিষ্ণুপুর ফরিদকাঠি নিম্ন বুনিয়াদী স্কুলের চতুর্থ শ্রেণীর মূক ও বধির ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সঞ্চিতা মণ্ডল বাড়ি থেকে এক সহপাঠীর মায়ের স্কুটিতে করে স্কুলে এসেছিল। স্কুলের সামনে স্কুটি থেকে নেমে রাস্তা পার হতে গেলে একটি মুরগি বোঝাই বোলেরো গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার গাড়ির চালক। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া গাড়ি চালকের নাম অর্পণ মণ্ডল। এই ঘটনায় সঞ্চিতার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় পরপর 3টি স্কুল রয়েছে। স্কুলগুলির সামনে কোনো রকম পুলিশি প্রহরা নেই। এই 3 বিদ্যালয়ে পাঠরত সহস্রাধিক পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পুলিশি প্রহরার দাবি জানিয়েছেন তারা। আমি আমার ছেলের নিয়ে স্কুলে যাচ্ছিলাম, আর ওর মাসি আর ওর দিদা বলছে ওকে কি দাঁড়াও, এর একটু স্কুলে নিয়ে যাও। তাই আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে স্কুলে নিয়ে গেছি। স্কুলের সামনে নিয়ে গিয়ে আমার গাড়ির স্কুটি দাঁড় করাইছি। তা আমি ওদের বলি, আমার ছেলে ছিল আর ওই মেয়েটা ছিল। তাই আমি বলেছি কি মনে দাঁড়া, ও আমার কথা শুনতে পাইনি। আর ও এই মাসে দৌড় মেরেছে, আর এই গাড়িটাই চাপা পড়ে গেছে। আমি আমার গাড়ি ফেলাই দিয়ে আমি ওর কোলে তুলে নিচ্ছি, আর ও শ্বাস টানছে আমার মুখের মধ্যে, শ্বাস টানতে টানতে ও মরে গেল। আর কিছু করতে পারলাম না। ভালো স্পিরিট ছিল গাড়ি। না, স্কুলের ওখানে পুলিশ থাকে না। না, ওখানে কখনো পুলিশ দেখিনি আমি। সঙ্গীতা মণ্ডল। সঙ্গীতা আমার নাম সবিতা দাস। এখানে একটা বাচ্চা মারা গেছে, গাড়ি কি স্পিডগুলো এখানে বেশি? হ্যাঁ, গাড়ির স্পিড তো অবশ্যই বেশি হবে, কেননা রাস্তাটা নতুন, সবে আবার নতুন করে তৈরি হয়েছে, তাতে করে গাড়ির স্পিডটা একটু তো বাড়বেই। এটা কটা স্কুল এখানে পরপর? এখানে 3টে স্কুল, একটা হাই স্কুল আছে উচ্চ মাধ্যমিক, একটা প্রাইমারি আছে, আর একটা ICDS বাচ্চাদের। প্রচুর ছাত্রছাত্রী গড়ে 3টে স্কুল মিলে প্রায় 1,500 বাচ্চা কাচ্চা এখানে আসে। এখানে কি কোনো পুলিশ থাকে? না, কোনো পুলিশ থাকে না। আপনারা কি চাইছেন? মানে আজকে একটা বাচ্চা তো এখানে রাস্তা পার হতে গিয়ে মারা গেল। আমরা চাইছি আমাদের বাচ্চারা, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, যাতে ভবিষ্যতে এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়, তার জন্য একটা সুরক্ষার ব্যবস্থা চাইছি সরকারের কাছে। পুলিশ কি দরকার? অবশ্যই দরকার। অন্তত স্কুল টাইম পর্যন্ত, স্কুলের বসা থেকে একদম শেষ টাইম পর্যন্ত এখানে পুলিশের ব্যবস্থা দরকার। 3টে স্কুলের মধ্যে এতগুলি ছাত্রছাত্রী যাওয়া আসা করে, কখনো আপনাদের দাবি ছিল না যে স্কুলের সামনে তো পুলিশ বা নিরাপত্তা ব্যবস্থা? আমাদের তো ঘটনা আছে, আমাদের তো দাবি ছিল, কিন্তু এই দাবিটা আমাদের কথাটা কাকে আমরা বলবো, এই জন্য আমরা এতদিন কাউকে আমরা বলার সুযোগও পাইনি বা বলতেও পারিনি। কিন্তু আজকে যে সামনে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, এতে করে আমরা চুপচাপ থাকবো না। প্রশাসনিক ব্যবস্থা না থাকলে, এখানে সেফটির ব্যবস্থা না থাকলে আমাদের বাচ্চারা আমরা স্কুলে আর পাঠাবো না। নিরাপত্তা অবশ্যই দরকার, এবং শুধু আমার বাচ্চা বলে না, সমস্ত বাচ্চারাদের নিরাপত্তা দরকার। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাচ্চা নিয়ে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গৌর বিশ্বাস। আপনাদের স্কুলে একটা বাচ্চা সে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি নাম এবং কোন ক্লাসে পড়তো? ওর নাম হলো সঞ্জিতা মণ্ডল, ক্লাস 4-এর স্টুডেন্ট। ও CWS এর, কানও শুনতে পারে না, কথা বলতে পারে না। ঘটনা হলো স্কুটি করে আসছিল বাড়ির গার্জেনের সাথে, ওপরে রাস্তার অপোজিট সাইডে নেমে রাস্তা পরে স্কুলে বসে আসছিল। সেই সময় এক বিপরীত দিক থেকে একটা মুরগি বোঝায় গাড়ি আসছিল, তাতে ধাক্কা লেগে
সঙ্গে সঙ্গে মারা গেছে। বিষয়টা হচ্ছে একদম রাস্তার পাশে স্কুল, এখানে কি পুলিশের নিরাপত্তা থাকে? কোনো বাচ্চারা তো যাওয়া আসা করে, পরপর দুটো স্কুল, না, এরকম কোনো আমাদের চোখে পড়েনি, পুলিশ এখানে থাকে না। থাকে না। কি মনে করছেন, পুলিশ কি দরকার স্কুল টাইম অন্তত? এমনি অন্তত স্কুল টাইমে একটা প্রশাসনিক একটা অ্যাক্টিভিটি দরকার এখানে, তো যেহেতু এখানে একটা আইসিডিএস, একটা প্রাইমারি, পাশে একটা হাই স্কুল আছে এবং রাস্তাটা এখন যদি পাকা হয়েছে, গাড়িগুলোর সংখ্যাও বেড়েছে, স্বভাবতই এখানে একটু ট্রাফিকটা বেশি হয়ে গেছে এখন। তো পুলিশ থাকলে কি এই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন? সেটা অনেক সময় হয়তো হতে পারে, কিন্তু সবসময় সেটা আবার হয় না, এটাও ঠিক। তবে আমার মনে হয় এখানে একটু বাম্পার বা কোনো রকম রাস্তাটা গুলো থাকে এই টাইমটা, সেইগুলো একটু বাম্পারও নেই এখানে। না, আপাতত বাম্পার দেখছি না, পরে রাস্তা করতে এসে নেই। তারপরে আপনার ধরুন যদি ওই কিছু বোর্ড ফুটগুলো লাগিয়ে দিত প্রশাসন থেকে, যেগুলো সামনে স্কুল আছে, আগে এসব থাকে যেরকম আর কি, থাকলে কিছুটা হয়। অবশ্য যারা বেপরা গাড়ি চালায় তাদের ওসব নজরে আসে না, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম সুবিমল সরকার, প্রধান শিক্ষক। আমি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক।